ছোট ছোট প্রাণগুলো কিডসের ফুল, ঈদ আনন্দে আনবই প্রবাহ তুমুল। ঈদ আনন্দ, ঈদ আনন্দ, আনবই প্রবাহ তুমুল, আনবই প্রবাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আমন্ত্রণ জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন জিনিয়াস কিডস ঈদ আনন্দে। আজকে আমাদের সঙ্গে ঈদ আড্ডায় যুক্ত হয়েছে বেশ কয়েকজন জিনিয়াস কিডস। আপনারা জানেন যে পবিত্র রমাদান মাসে কুইজ কন্টেস্ট যেটা হয়েছে, কুইজ টুর্নামেন্ট, জিনিয়াস কিডসের চ্যাম্পিয়ন টিম এবং রানার আপ টিম আজকে আমাদের সঙ্গে এই আড্ডায় যুক্ত হয়েছে। চলুন আগে তাদের সঙ্গে পরিচিত হই। তারা প্রত্যেকে এক একজন ইনফরমেশন ডেপো, কিন্তু তারা পড়াশোনার বাইরে তাদের যে আরও গণ্ডি আছে, আরও এক্সপার্টিস আছে, আমরা আজকে সেই বিষয়গুলো তুলে ধরব। উদ্দেশ্য হচ্ছে যে এরা সবাই বই পড়ে, কিন্তু বই মানুষকে গণ্ডিবদ্ধ করে না, বরং তার গণ্ডিকে প্রসারিত করে। আমার হাতের ডান দিকে আছে চ্যাম্পিয়ন টিম। তোমার নাম? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার নাম সাদাত শাহবাদ হোসেন চৌধুরী। আমি বিএএফ শাইন কলেজ ঢাকার পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। তারপর? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাইকে ঈদ মোবারক। আমার নাম মুজাহিদুল ইসলাম হামিম। আমি বিএএফ শাইন কলেজ ঢাকার ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী। পরিচিত হলাম চ্যাম্পিয়ন শিক্ষার্থীদের সঙ্গে। এবার যাচ্ছি বাদিকে, রানার আপ শিক্ষার্থী। তোমাদের পরিচয়? আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। আমার নাম এস.এম. মুবিন। আমি ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী। তারপর? আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। আমার নাম খালেদ সাইফুল্লাহ। আমি ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী। ধন্যবাদ। দর্শক আমরা বুঝতে পারছি কে আছে ভাই, একটু আসেন তো, এটা খুলে দেন। আরে কি হয়নি সেটাই তো বলবেন। হ্যাঁ, কি আপনি বললেন আমার ডান পাশে আছে বলে ওদের পরিচয় করে দিলেন, তারপর বললেন আমার বাম পাশে আছেন, বাম পাশে আছে বলে ওদের পরিচয় করেন। কেন আমাকে চোখে দেখলেন না? আপনি তো চিফ গেস্ট, চিফ গেস্ট তো বক্তব্য শেষেই দেয়। ও, চিফ গেস্টকে শেষে বলতে হয়? জি, শেষে বলতে হয় আর কি। তাহলে ঠিক আছে। এবার আমাদের আজকের অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি আছেন। তিনি একজন এন্টারটেইনার, অভিনেতা। নামটা কি আমি বলবো না আপনি বলবেন? না, নিজের নাম অন্যের মুখে শুনতে বেশ ভালো লাগে। তিনি হচ্ছেন আব্দুল গনি বিদ্যান। আসসালামু আলাইকুম, সকলকে ঈদ মোবারক। দর্শক তাহলে চলুন আগে জানিয়ে এদের ঈদ কেমন কেটেছে। সাদাত, কেমন কাটছে ঈদ? আমার ঈদ অনেক ভালো কাটছে। রোজা কেমন কেটেছে? রোজা প্রথম কয়েকদিন একটু কষ্ট হইলেও পরে ঠিক হয়ে গেছে, এটা অ্যাডজাস্ট হয়ে যায়। হামিম, কেমন কেটেছে তোমার? আলহামদুলিল্লাহ, খুব ভালোই কাটছে। আচ্ছা, ঈদ ভালো কাটছে। রোজা প্রথম দিকে একটু কষ্ট হয়েছিল, মাঝখানে কয়েকদিন সেহরি খাওয়ার জন্য উঠতে পারিনি। আচ্ছা আচ্ছা, এটা হয়, এটা হতেই পারে। আর তোমাদের তো ছোট ছোট মানুষ, তোমরা কি রোজা রাখছো নাকি? রেখেছো? সবগুলাই রেখেছি। সবগুলো? মাশাআল্লাহ, তুমিও? ভেরি গুড। ঈদ কেমন কাটছে তোমাদের? জি, ঈদ অনেক ভালো কাটছে। বিশেষ অতিথি আব্দুল গনি বিদ্যান, আপনার কেমন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো কেটেছে, আবার একটু কষ্টও কেটেছে। কিরকম কষ্ট? কেন কষ্ট? মানে হচ্ছে ওই যে আমার শ্বশুর মশাইয়ের নাম মানে ওই যে ভোটার আইডি কার্ডে উল্টাপাল্টা আসছে, এটার জন্য আমাদের সবার মন খারাপ হয়েছিল। ও আচ্ছা, এটা তো রোজাতে কোনো এফেক্ট করে না? করেছে, কারণ আমাদের ওই যে ভোটার আইডি কার্ডের মানে এনআইডি কার্ডের নামটা দিয়েছে হলো ঈদের দিন। আচ্ছা, তো দিয়ে গেছে, তো আমার শ্বশুরের নাম এসেছে নাউজুবিল্লাহ। এটা কেমন নাম? মানে উনার নাম হচ্ছে মোহাম্মদ নজিবুল্লাহ, ওটা আসছে নাউজুবিল্লাহ। আসলে নাউজুবিল্লাহ বলার মতো বিষয়। জি, এরপর থেকে ওই ঈদের দুপুরের পর থেকে সবার মন খারাপ। নাউজুবিল্লাহ, এইরকম আমার শ্বশুরের নাম নাউজুবিল্লাহ হয়ে গেল। এইরকম সিচুয়েশন কারো হোক, এটা আমরা কখনো কামনা করি। দর্শক, আমাদের ওই ব্যাটারে খুঁজছি যে এনআইডি কার্ড বানাইছে, শুনছি না কেউ পালাইছে দেশ ছাড়া। যেতেই পারে, আসলে একটা বিশেষ সংখ্যায় তো পালিয়ে গেছে। যাই হোক, আমরা অনুষ্ঠানে ফিরে আসি। দর্শক, আমরা আগেই বলছিলাম যে আমাদের যে মেধাবীরা আছে এদেরকে সাধারণত আমরা বই পোকা বলে জানি। এরা সব বই পড়ে, বই পড়তে ভালোবাসে, কিন্তু বইয়ের বাইরেও এদের একটা গণ্ডি আছে। এরা বিভিন্ন বিষয়ে এক্সপার্টিস অর্জন করেছে। আজকে আমরা সেটি দেখব। প্রথম যাচ্ছি সাদাত শরাফাত চৌধুরীর কাছে। তুমি জেনেছি যে তুমি সুন্দর কোরআন তিলাওয়াত করো, তা আমরা আজকে একটু শুনতে পারি তো? জি, হ্যাঁ, একটু শুনি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطر ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير صدق الله العظيم মাশাআল্লাহ, চমৎকার, খুবই সুন্দর। মানে বিশ্বজনীন জ্ঞানের যে আকর পবিত্র কুরআন, সেটাকে তুমি সুন্দর করে তিলাওয়াত করেছো। আল্লাহ তোমাকে আরো বরকত দান করুন, আমিন আমিন। এবার যাব কার কাছে, একটু বাদিকে যাই, সুনামগঞ্জে না, ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়। এস.এম. মুবিন, তুমি তো নিশ্চয়ই পড়াশোনা করো, এর বাইরে আর কি করো? জি, আমি কবিতা আবৃত্তি ও গল্পের বই পড়তে বেশি পছন্দ করি। তাই? জি তুমি কবিতা আবৃত্তি করো নাকি? জি। তো আজকে কি আমাদের শোনাবে দর্শকদেরকে একটা কবিতা আবৃত্তি? জি। শুনতো। এসে গেছে ঈদ, খুশি ভরা ঈদ, ঘর দোহে ঈদগাহ, সাজাও সাজাও গল্প গানে স্বদেশ মাতাও। এসে গেছে ঈদ, মায়ের তাগিদ, টুপি পরে দল বেঁধে ঈদগাহে যাও। যার যত জিদ আছে তারাও হিংসা বিভেদ সব দুপায়ে মারাও। ঈদের নামাজ পড়ে বুকে বুক মেলাও, ঘরে এসে টেবিলের ফিরনি পায়েস খাও। এসে গেছে ঈদ, খুশি ভরা ঈদ, 2 হাতে আজকে আনন্দ বিলাও। সারাটা বছর জুড়ে হাসো গান গাও, সারাটা বছর জুড়ে হাসো গান গাও। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ তোমাকেও, চমৎকার সুন্দর আবৃত্তি করেছে। সারাটা বছর জুড়ে হাসো গান গাও। আসলেই ঈদের পরেও আমরা সবাই ভালোভাবে থাকি, সারা বছর ঈদের খুশি হৃদয় ভরে রাখি। আপনি কি বলেন? জি ভাইয়া, খুবই ভালো কবিতা। কবি আসাদুদ্দিন হাফিজ ভাই, খুব ছোটবেলা থেকে আমরা একসাথে মানে ওই যে ডাঙ্গুলে খেলতাম, হাফ প্যান্ট পরে ঘুরতাম। তারও আগে কবি আসাদুদ্দিন হাফিজের সঙ্গে আপনি হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াতেন? জি জি, মানে এটা কি বিশ্বাসযোগ্য কথা বলছেন? আপনি তো সেটা বিশ্বাস করবেন না। তার আগেও যদি যায় তাহলে এই যে কাজী নজরুল সাহেব, রবীন্দ্রনাথ ঠাকুর, আমরা একসাথে পুকুর পাড়ে ঝাঁপ খেলেছি, ও আচ্ছা, নদীতে গোসল করেছি, ঝাপাঝাপি করেছি। এবার যদি আপনি আরো আগের সক্রেটিস, অ্যারিস্টটল বলেন, তারও আগে তখন আমরা কবিতা চর্চা করতাম। তখন আমরা যখন এই যে আকার রেখা রস্যিকার নিয়ে কোনো কিছু আবিষ্কার হয়নি, তখন আমরা কবিতা চর্চা করেছি, কাব্য লিখেছি। আচ্ছা, শুনি তো আপনার একটা কবিতা। এই যে যেমন ধরুন, এই যে পাখি সব করে রব, রাতে পোহালো, কাননে কুসুমকলি সকলি ফুটিল, এই কবিতাটা আমরা সবাই মিলে লিখেছিলাম। তখন আমি এরা প্রথম উদ্ভাবক। যখন আকার রেখার কিছুই ছিল না, এভাবে পড়তাম। পখ সব কর রব রত পহল, কনন কসম কল সকল ফটাল, কমন হল। জি জি, নুক্তা ছাড়া সুন্দর। এটা নুক্তা দিয়ে বললে কেমন? তারপরে যে রবি এসে বললো যে একার দিয়ে লিখি। আচ্ছা, তো একার দিলাম। পেখে সেবে কেড়ে রেবে রেতে পেহেলে কেনে নে কেসে মে কেলে সে কেলে ফেটেলে দিলাম। রবি এসে বললো। তারপরে নজরুল এসে বললো, মানে নজরুল এসে বললো যে ভাই আকার দিয়ে লিখি। আচ্ছা আচ্ছা লিখো। তো পাখা সাবা কারা রাবা রাতা পাহালা, কানানা কাসামা কালা সাকালা ফাটালা। তো বিদ্যাসাগর কিছু বলে নিয়েছে? হ্যাঁ, সে এসে বললো যে ভাই ওকার দিয়ে লিখো, আকার একর একসাথে দাও। তো বিদ্যারে আমি বললাম, আই তুই এত কথা বলিস না, আমি যেভাবে বলছি সেভাবে শোন। তো যাই হোক, ওকার দিয়ে বললাম, পোখ শোভ কর রব রত পহলো, কোন ন কসম কলো সকল
ফটো হলো। ওই যে ও সঙ্গে সঙ্গে বলছিল, বোঝা গেল যে আপনি বহু প্রাচীন একজন কবি। প্রাচীন কবি। আর শুনেন না, এই আমার এই কবির মানে অবস্থান দেখে আমাকে তো একজন মানে তারা উপাধি দিয়ে দিল। কি সেই উপাধি? আমি কবিদের রাজা হয়ে গেলাম। সেই থেকে আজও অবধি আমি কবিরাজ। ও আচ্ছা, কবিরাজ, কবিদের রাজা। কোবরেজ। আমি পথ্য দিই। আপনি পথ্য দেন, পদ্যও দেন। পদ্য দিই। আচ্ছা, ঠিক আছে। আমরা আপনার কথা এন্টারটেইন হলাম, আরো হবো ইনশাল্লাহ। এবার যাচ্ছি হামিমের কাছে। হামিম, আমি জানি যে তুমি পড়াশোনার পাশাপাশি ম্যাথস অলিম্পিয়াডের সঙ্গে যুক্ত, আরো কিছু এক্সট্রা এক্সপার্টিস তোমার আছে, সেগুলো কি আমরা কি একটু জানতে পারি? জি, আমি ভালো ছবি আঁকতে পারি। তাই নাকি? জি। ছবি, তোমার রিসেন্ট আঁকা কোনো ছবিকে আমাদের দর্শকদের দেখাতে পারবে? জি, পারবো। দর্শক, চমৎকার একটা ছবি আমাদের বন্ধু মুজাহিদুল ইসলাম হামিমের আঁকা। আমরা দেখতে পাচ্ছি এখানে ঈদের আগমনে যে আমরা চাঁদ দেখি, আমাদের বাঁশবাগানের মাথার ফাঁক দিয়ে বা ভবনের ফাঁকা দিয়ে, হ্যাঁ, এরকম একটা মিনারের পাশ দিয়ে একটি সুন্দর ঈদের চাঁদের ছবি সে এঁকেছে। ভালো লাগছে, খুবই সুন্দর লাগছে। তার জন্য একটা অভিনন্দন। অভিনন্দন ভাইয়া। আমিও কিন্তু ছবি আঁকতে পারি। তাই? জি। এরকম না, এর চেয়ে ভালো না, এটা দেখা যাবে তো সেই ছবিটা? না, আমার ছবি, আমাকে স্কুলে একবার বললো যে হচ্ছে ছবি আঁকো যে গরু ঘাস খাচ্ছে। আচ্ছা, আমি এঁকে দিলাম। টিচার দেখে বললো, ওই তোমার তো পৃষ্ঠা ফাঁকা। মানে কিছু নাই? কিছু নাই। আমি বললাম, না ম্যাম আছে, গরু ঘাস খাচ্ছে ওই ছবি, নিচে লেখা আছে গরু ঘাস খাচ্ছে। আচ্ছা, তো বলছে তোমার গরু কই, ঘাস কোথায়? আমি বললাম, ম্যাম গরু ঘাস খেয়ে চলে গেছে। তারপরে এঁকেছি তো ছবিটা আমাদের। তো গরু ঘাস খেয়ে চলে গেছে, তো ঘাস থাকবে না? ঘাস তো খেয়ে ফেলেছে। ও ঘাস খেয়ে চলে গেছে, খেয়ে গরু চলে গেছে, যার কারণে গরু নাই, ঘাসও নাই, কিন্তু লেখা আছে গরু ঘাস খাচ্ছিলাম। একবার এক এক্সিবিশনে আমি ছবি জমা দিয়েছিলাম, তো আমার ছবিটা চ্যাম্পিয়ন হয়েছিল। সেটা কি ছিল ছবিটা? সেটা আমি নিজেও জানি না, কারণ আমি ওই যে ছবি আঁকার পরে কালি দিয়ে ওখানে মুছে রাখতাম, ওইটাই আমি দিয়েছিলাম যে দেখি ওরা কিছু বুঝতে পারে কিনা। যারা ছিল মানে বিচারক ছিল, ওরাও বুঝতে পারেনি, আমাকে প্রথম পুরস্কার দিল। ও আচ্ছা, ওটাকে কি অ্যাবস্ট্রাক্ট আর্ট বলে কিনা তা জানি না। আমাদের পণ্ডিত আব্দুল গনি বিদ্বান যাই করুন না কেন, হি ইজ আলটিমেটলি এন্টারটেইনার। নাকি ভুল বললাম? না, ঠিক বলেছি। ওইটার মানে কি? আপনি আমাদেরকে বিনোদন দেন। ও, তাও ভালো। আমি আর ভাবলাম যে মনে হয় সিনেমার বিরতির কথা বলছেন। না না না, সেটা বলছি না। দর্শক, হ্যাঁ, বিরতি একটা নিব। দর্শক ভালো মনে করিয়েছেন, আমাদের বিশেষ অতিথি এই মুহূর্তে নিচ্ছে একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন। ঈদ আনন্দ, ঈদ আনন্দ, ঈদ আনন্দ, ঈদ আনন্দ, আনবই প্রবাহ তুমুল। আকাবা ইন্টারন্যাশনাল সরকার অনুমোদিত হজ, ওমরা, এয়ার টিকিটিং ও ভিসা প্রসেসিংয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমাদের বৈশিষ্ট্যসমূহ: হজ ও ওমরা সেবায় সুদীর্ঘ 25 বছরের সুনাম সমৃদ্ধ, সহিভাবে হজ ওমরা পালনে হক্কানি ওলামায়ে কেরামগণের সমন্বয়ে এজেন্সি মালিকের সরাসরি গাইড, হাজার নয় মাত্র 300 হাজির খেদমত ও তেজারতের সমন্বয়ে ইবাদত। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে বসুন্ধরা, চৈতি, এসিও গ্রুপ সহ বিভিন্ন কর্পোরেট গ্রুপ, ব্যাংক, বিশ্ববিদ্যালয়, হাই অফিসিয়াল সার্ভিসের অভিজ্ঞতা। প্রতি মাসে প্যাকেজ, নন প্যাকেজ ওমরা গ্রুপ যাচ্ছে। সারা বছর হজের নিবন্ধন চলমান। সিরিয়াল আগে পেতে দেরি না করে আজই নিবন্ধিত হন। আকাবা ইন্টারন্যাশনাল, সত্ত্বাধিকারী আলহাজ মাওলানা মোহাম্মদ মুসলিউদ্দিন আলমগীর। ঈদ আনন্দ, ঈদ আনন্দ, ঈদ আনন্দ, ঈদ আনন্দ, আনবই প্রবাহ তুমুল। বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জিনিয়াস কিডস ঈদ আনন্দে। এবার আমরা আমাদের জিনিয়াস কিডসের টুর্নামেন্টে যে চ্যাম্পিয়ন টিম এবং রানার আপ টিম আছে তাদের কাছে কিছু এক্সপেরিয়েন্স শুনবো। প্রথমে যাচ্ছি ডান দিকে, যে বিএফ শাহিন কলেজ। তোমরা যে চ্যাম্পিয়ন হলে, এর রিয়াকশনটা কীরকম পেলে? তোমাদের পরিবারের বাইরে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে বা ফ্রেন্ড সার্কেলে কীরকম অ্যাপ্রিসিয়েশন পেলে? আমরা চ্যাম্পিয়ন হয়েছি, তার কারণে আমাদের পরিবার, আত্মীয় স্বজন সবাই তো অনেক খুশি হয়েছে, এবং বাসায় আমাদেরকে অনেক সেবা যত্ন, মানে সেবা যত্নের পরিমাণ বেড়ে গিয়েছে। জি, এটা তো অবশ্যই পূর্বে থেকে বেড়ে গিয়েছে।
আর আমি যখন স্কুলে যাই তো আমার বন্ধুরা জেনে গিয়েছিল যে আমি জানতো যে আমি গেছি, কিন্তু ওরা যে চ্যাম্পিয়ন হয়েছে সেটা ওরা জানতো না। তো আমি যখন ওদেরকে গিয়ে সারপ্রাইজ করলাম, ওরা তো একদম অবাক। হ্যাঁ, তা কিন্তু ওরা মানে জিনিসটা ঠিক বুঝতেছিল যে আসলে কুইজ কন্টেস্টটা কেমন। হ্যাঁ, তো ওটা না বুঝে কারণে আমি ওদেরকে বুঝালাম না, ওরা বুঝতেছে না। তা বললাম যে আচ্ছা তোরা দেখিস, জি টিভিতে দেখাবে তখন। তো যখন ওরা দেখলো সবগুলো এপিসোড, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, ফাইনাল দেখার পর তাদের মানে যখন তারপর তারা আমাকে গতকাল রাতে মেসেজ দিল ঈদের ইয়ার সময়, ভাই তোমার ইয়ারটা তো দেখলাম, মানে ওরা দেখে একদম মুগ্ধ হয়ে গেছে। এত ভালো একটা কম্পিটিশন, এত ভালো একটা আয়োজন দেখে। আবার ওরা এটা দেখে মুগ্ধ হলো যে যে সকল প্রশ্নের উত্তর শুধু আমাদেরটা না, আরো সবগুলো এপিসোডই ওরা দেখেছে। তো ওরা খুব মুগ্ধ হয়েছে যে মানে ওদের থেকে ছোট ছোট অনেকে এখানে পার্টিসিপেট করেছে, ওরা এত কঠিন কঠিন প্রশ্নের উত্তর দিতে পারছে। জি, এবং আমাদের স্কুলের টিচাররাও অনেক খুশি হয়েছে যে আমরা করতে পারছি। এবং আমাদের স্কুল থেকে আমাদের যেদিন আমাদের এপিসোড দেখে স্কুল থেকে সবসময় মেসেজ চলে যাওয়ায় আমাদের স্কুলে অলমোস্ট সবাই এটা এনজয় করতো। ভেরি গুড। হামিমের কাছ থেকে শুনতে চাই। আমার পরিবার সবাই অনেক খুশি হয়েছে, ক্লাসে বলার পরে সবাই অনেক আনন্দিত হয়েছে। সবাই আমাকে খুব রিকোয়েস্ট করেছে যে যখন ভিডিওগুলো আপলোড করবে তোমরা আমাদেরকে দিও। তুমি কি তোমার বন্ধুদেরকে লিংক দিয়েছিলে? জি, দিয়েছিলাম। তো তারা দেখে কি বললো? তারা খুব খুশি হয়েছে এবং আমাদের পারফরমেন্স দেখে তারা খুব অবাক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। এবার ধল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তোমাদের একটু অভিজ্ঞতা শুনি, কেমন লাগলো তোমাদের প্রতিক্রিয়া? আমরা প্রথমে ভাবি না যে এত মজা হবে, এতগুলো প্রশ্ন উত্তর আমরা জানতে পারবো এবং শিখতে পারবো। এছাড়া আমাদের পরিবার আমাদেরকে অনেক আদর করেছে এবং বলেছে পরের বছর যেন আমরা আরো ভালো পারফরমেন্স চ্যাম্পিয়ন হতে পারো না? জি, ভেরি গুড। তোমাদের স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তারা কি করলো? জি স্যার করেছে। কি করেছে? আমি তো তাদের প্রথমে জানতে দিইনি, কিন্তু যখন তারা জেনেছে তখন তারা সবাই অনেক মুগ্ধ হয়ে গেছে এবং বলেছে যে পরের বার যদি আবার আমি পার্টিসিপেট করি তাহলে যেন তাদেরকে নিয়ে এবং প্রতিদিন তাদের লিঙ্কগুলো দিয়ে দেয়। আচ্ছা, ভেরি গুড। তো লিঙ্কগুলো দিয়েছিল তো না? ওকে, ফাইন। এবার খালিদ সাইফুল্লাহর কাছ থেকে শুনি, তোমার কি অভিজ্ঞতা? আমি যে সময় বাড়ি গিয়েছিলাম সে সময় আমার মা, দাদা, দাদু আমাকে অনেক আদর করেছে, এমন সবাই আমাকে সাহস দিয়েছে তুমি আগামী বছর যাবে, এবছর তো প্রথম রানার্স আপ হয়ে গিয়েছো, আগামী বছর নেক্সট চ্যাম্পিয়ন হয়ে যাবে। যে সময় আমি স্কুলে গিয়েছি, স্কুলে সবাই আগে থেকে জানে আমি জেনে গিয়েছি, আমি গিয়েছি তখন স্যার ম্যাডামটা আমাকে অনেক আদর করেছে, বলছে তুমি আগামী বছর যাবে চ্যাম্পিয়ন হয়ে আসবে, এ নিয়ে কোনো মন খারাপ করবো। রাইট, এই মন খারাপ, এস এম মুবিন অনেক কান্না করছিল, তা তুমি সেটা কিভাবে নিজেকে কন্ট্রোল করলে, সামলালে কিভাবে পরে? তোমার কি মন খারাপ কতদিন ছিল? গাড়িতে যেতে যেতে ঠিক হয়ে গেছে। গাড়িতে যেতে ঠিক হয়েছে, ভেরি গুড। ঠিকই আছে, মন খারাপ করে বেশি দিন থাকতে নাই, ইনশাআল্লাহ গাড়িতে যেতে যেতে আইসক্রিম খেয়ে ঠিক হয়ে গেছে। ঠিক হয়ে গেছে, এমনিতেই ঠিক হয়ে গিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে। আপনার ভাইয়া আমি একটু মানে এরা তো রানার্স আপ চ্যাম্পিয়ন, আমি একটু কুইজ নেবে না, আমি আগে তোমাদের টেস্ট করব আচ্ছা, যে ওরা কেমন আসলে পারে। প্রথমে চ্যাম্পিয়ন দলের কাছে প্রশ্ন। স্যার এখানে কিন্তু বোনাস মার্কের সুযোগ আছে। এখানে বোনাসের সুযোগ আছে? হ্যাঁ, বোনাস নিবে, কোনো সমস্যা নাই। পুরা সেমাই এবং নুডলস বোনাস, ঠিক আছে। ঈদের খাবার বোনাস, মিষ্টান্ন। ওকে, মিস্টার প্রবলেম নুডলস। ওকে, যে খাওয়ার পর স্যালাইন খেতে হবে বাধ্যতামূলক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম প্রশ্ন চ্যাম্পিয়ন দলের জন্য, বলতে হবে কোন পাখির ডানা আছে কিন্তু উড়তে পারে না? উট পাখি। পেঙ্গুইন। রাইট, আমি বলবো উট পাখি, পেঙ্গুইন। সম্পূর্ণ ভুল উত্তর। সঠিকটা কি? মরা পাখি। ঠিক আছে, এবার ওদেরকে প্রশ্ন করেন। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে খুব কঠিন প্রশ্ন করে। খুব কঠিন? হ্যাঁ, খুব কঠিন। বলতে হবে গরু আমাদের কি দেয়? মাংস দেয়। হলো না। দুধ দেয়। তাও হলো না। তো কি দেয়? গরু আমাদের গুতা দেয়। ঠিক আছে, সবটাই দেয়, দুধও দেয়, মাংসও দেয়, গুতুও দেয়, লাঠিও দেয়, সবই দেয় আর কি। আচ্ছা, তো তার মানে এরা এখনো শিখতে হবে ভাইয়া? হ্যাঁ, তারা তো শিখছেই, মানে অন দ্য প্রসেস অফ লার্নিং। আচ্ছা, এবার খালিদ সাইফুল্লাহ, আমি তোমার কাছে আসছি, তুমি তো পড়াশোনার বাইরে আর কি করো, আমি জানি তুমি সুন্দর গল্প বলতে পারো, তাই না? তা তুমি আমাদের দর্শকদের একটু গল্প শোনাবে আজকে? সে অনেক দিন আগের কথা, চারদিকে তখন কি সুন্দর সবুজ বন, ঝোপঝাড় আর দিগন্তে ঝুঁকে পড়া নীল আকাশের ছোঁয়া। মানুষ ও প্রাণীরা ছিল খুব শান্তিতে। তখন মানুষ একটু একটু করে সভ্য হচ্ছে, শিখছে সেই সব কায়দা কানুন।
কিভাবে সবার সাথে মিলেমিশে থাকা যায় শিখছে সেই সব কায়দা কানুন। ওদিকে বনে বনে তখন পশুদের রাজত্ব, হাজার রকমের প্রাণী, অসংখ্য পাখালি। বেশ শান্তিতে কাটছিল বনের পাখি আর প্রাণীদের দিনগুলো। কিন্তু একদিন হলো কি, তারাকে মস্ত বড় একটা হাতি ওই বনে ঢুকে পড়লো। হাতিটার সে কি বিশাল শরীর, পাকুর গাছের মতো মোটা, সুর এতটাই লম্বা যে আকাশের গায়ে গিয়ে বুঝি ঠেকবে। হাতিটার যেই না ওই বনে ঢুকা, অমনি শুরু হয়ে গেল তুলপাড়। নতুন অতিথি এসেছে বলে সবাই স্বাগতম জানাবার জন্য প্রস্তুতি নিচ্ছে। কিন্তু দুষ্টু হাতিটা সে কি তুলকালাম কাণ্ড, খুব জোরে গলা ফাটিয়ে দিল একটা প্রচণ্ড চিৎকার। থরথর করে কেঁপে উঠল সমস্ত বন। বনের গাছে গাছে নিশ্চিন্তে বসেছিল পাখিগুলো। তারা ভয়ে টানা ঝাপটাতে শুরু করলো। মাটির তলায় লুকিয়েছিল যে ইঁদুর, গুবরে পোকার দল, তারাও বুঝতে চাইল কি এমন হলো, এমন করে কেঁপে উঠল মেদিনী। শুনলাম তোমার গল্প, খুব ভালো লাগলো। আপনার কেমন লেগেছে গল্পটা? আমার খুব ভালো লেগেছে, তবে এর চেয়েও ভালো গল্প আমার কাছে আছে। তাই নাকি? জি। এর চেয়েও ভালো? হ্যাঁ, এর চেয়েও ভালো। এটা শুনুন। আমার তো বাঘ সিংহের গল্প জানা আছে। ওর হচ্ছে হাতি আর শিয়ালের গল্প। আমারটা বাঘ এবং সিংহর গল্প। আচ্ছা শুনি একটু। হ্যাঁ, ওই যে এক সার্কাস দেখাতো যারা, তাদেরকে কি বলে? অধিকারী বলে। অধিকারী, সার্কাস দলের মালিককে অধিকারী বলে, রাইট। তো ওই একটা হলো এক অধিকারী আছে, সে অধিকারীর মানে একটা বাঘ আছে, সিংহ আছে। তো সার্কাস দেখাতো বাঘ দিয়ে। হঠাৎ করে একবার হয়েছে কি, বাঘটা মারা গেছে। অনেক কষ্ট, ভেরি স্যাড। এখন বাঘটা মারা গেছে, কিন্তু অধিকারী কি করবে? মালিক চিন্তা করছে আমার তো ব্যবসা আর হবে না। তখন সে বুদ্ধি করে ওই তার দলের একজন মোটা তাজা যে ব্যক্তি ছিলেন তাকে গিয়ে অনুরোধ করলো, এখন থেকে আমি তোমাকে বাঘ বানাবো, বাঘের পোশাক পরিয়ে দিয়ে, মুখোশ পরিয়ে দিয়ে তোমাকে একটু ওই বাঘের মতো সার্কাস দেখাতে হবে, অভিনয় করতে হবে। তাহলে অন্তত কি হবে, সার্কাসের টিমটা বাজবে এবং কিছু ইনকাম হবে। ঈদ উপলক্ষে সেই সার্কাস শুরু হয়েছে। আচ্ছা, এবারে সেই বাঘ ছাড়া এবারে ওই যাকে বাঘ বানিয়েছে তাকে দিয়ে সার্কাস শুরু হয়েছে। কিন্তু জেনুইন বাঘ মানে রিয়েল বাঘ যেই কাজটা করবে আর একজন মানুষ বাঘ সেজে যেই কাজটা করবে, এর মধ্যে নিশ্চয়ই অনেক বেশি পারফেকশন আসবে। না, পারফেকশন আসে, কিন্তু ওই হয়েছিল কি, আগের যে বাঘটা, অরিজিনাল বাঘটা আসলে ওই মানুষের মতো কিছু কাজ করে দেখাতো। আচ্ছা, যে জন্য সহজ হয়ে গেছে। যে এখন যে মানুষ সেজেছে সে করেছে কি, ওই বাঘের চেয়ে বেশি ভালো করে ফেলছে, পারফেক্টলি করছে। এবং পোশাক আশাক পরে সেই বাঘের মতো মানে অ্যাক্টিভিটিস করাতে পুরো অডিয়েন্স খুব খুশি, তালি 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 তালি, হাতে তালি, সবাই খুব খুশি। আগের চেয়ে বেশি ইনকাম হচ্ছে, হ্যাঁ, বেশি বাইনা আসছে। অধিকারী সব মানে এবার মহা খুশি। কিন্তু হয়েছে কি, এবার ওই বাঘটাকে তো রাতে থাকতে দিবে। তো এই বাঘকে যে খাঁচায় থাকতে দিয়েছে, ও করেছি ওই খাঁচার ভিতরে ঢুকে, ও তো মানুষ, তো এদিক ওদিক ঘোরাফেরা করতে করতে অন্য খাঁচায় চলে গেছে, পাশের খাঁচায় যেই না গেছে, বাবা ওখানে তো সিংহ। ও মানে সে সিংহের খাঁচায় ঢুকে গেছে। সিংহের খাঁচায় যেই না ঢুকে গেছে, সিংহ তো এবার হুঙ্কার ছেড়েছে, ভয়ানক। কিন্তু এ তো আসলে মানুষ, আর ও সিংহ। এবার তো হচ্ছে ভালো, সিংহ হুঙ্কার ছাড়ছে আর বাঘ আস্তে আস্তে পিছাচ্ছে। কি হয়, ও তো মানুষ, মানে সিংহ আগাচ্ছে, বাঘ পিছাচ্ছে। ও তো মানুষ, ও জানে যে সিংহ যদি আমাকে ধরে তাহলে তো খবর আছে। ও আস্তে আস্তে পিছনে হেঁটে এমন জায়গায় গেছে, মানে ঠেকে গেছে, আর যাওয়ার জায়গা নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে, বাঘের পিঠ ঠেকে গেছে, আর পেছনে যেতে পারছে না। তখন সিংহকে আক্রমণ করলো। সিংহ না, তখন বাঘ ভাবছে সিংহকে আক্রমণ করলে তো সে শেষ। ও এবার কুচুমুচু হয়ে মানে বসে আছে, মাপ চাচ্ছে, এরকম একটা ভাব। বাঘ এবার সিংহ মামা লক্ষ্য করে, কিরে এ কেমন বাঘ, এত মোটা তাজা বাঘ আমাকে আক্রমণ করছে না, পিছনে মাপ চাওয়ার মতো বসে আছে। আস্তে আস্তে কাছে গিয়ে বলছে, মানে লক্ষ্য করে গিয়ে বলছে, কিরে তুইও কি এমএ পাস? মানে এমএ পাস কি নিয়ে এরকম রসিকতা? আসলে হয়েছে কিনা,
পাশ করেছে ঠিক আছে, চাকরি বাকরি নাই, পড়াশোনা ভালো করেনি তো। না না না, এটা আসলে ঠিক না। আমরা পড়াশোনা করব, বিএ এমএ যাই পাশ করি, আমরা আসলে আমাদের পড়াশোনাটা প্র্যাগম্যাটিক করব, বাস্তবসম্মত করব। শুধুমাত্র বইয়ের বিদ্যায় সীমাবদ্ধ না থেকে আমরা আমাদের জ্ঞানকে চারদিকে ছড়িয়ে দেব, যাতে আমাদের পড়াশোনাটা যতটুকুই করি ততটুকুই যেন কাজে লাগে। তার বাস্তব প্রমাণ আমাদের আজকের খুদে অতিথিরা। তারা সবাই যার তার বইয়ের পাশাপাশি নিজেদের জ্ঞানকে আরো বেশি বিস্তার করার জন্য নানা দিকে এক্সপার্টিস গড়ে তুলছে, তাই না? না হলে ওই আমি এমএ পাস বাঘ বা এমএ পাস সিংহের মতো হবে। আমরা চমৎকার একটা গল্প শুনলাম, কিন্তু গল্প হলো হাসির গল্প হলো, এর মধ্যে চমৎকার একটা মেসেজ আছে। সেটা হচ্ছে আমরা পড়াশোনা করব, সেটা শুধুমাত্র বইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখার জন্য নয়, পড়াশোনায় অর্জিত জ্ঞানটাকে আমরা চর্চার মাধ্যমে বাস্তব জীবনে প্রতিফলিত করব। কি বলো? আচ্ছা ভাইয়া, আপনি তো আমাদের জিনিয়াস কিডস উপস্থাপনা করেছেন, আজকে আমি উপস্থাপনা করি, আপনি একটু বলেন কেমন হয়? তাই নাকি? জি। ও ভেরি গুড। মানে জিনিয়াস কিডস উপস্থাপনা আমি করেছিলাম, আজকে সে উপস্থাপনা করবে, আমরা দর্শক। ওকে, অবশ্যই। দর্শক দেখছেন আকিজ প্লাস্টিক্স নিবেদিত কিডস ক্রিয়েশন টিভির আয়োজনে শিশুদের জন্য সাধারণ জ্ঞানমূলক জ্ঞানের প্রতিযোগিতা জিনিয়াস কিডস সিজন 2, পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। আমাদের সাথে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি, লুবনান, রিচম্যান এবং দি ইবনে সিনা ট্রাস্ট। হ্যাঁ, উপস্থাপনা আপনি করবেন। আপনি উপস্থাপনা করতে চাচ্ছিলেন, সেটা কি শুনি? না, আমার তো যে সাংস্কৃতিক অনুষ্ঠান, একটা বিচিত্র অনুষ্ঠানের, তুমিও কি উপস্থাপনা করতে চাও নাকি? তোমারটাও শুনে নেই। বিরতির পর আবারও ফিরে আসলাম আকিজ প্লাস্টিক্স নিবেদিত জিনিয়াস কিডস সিজন 2 এ, পাওয়ার্ড বাই ইসলামী বাংলাদেশ পিএলসি, কো স্পন্সর ইনফিনিটি, রিচম্যান, লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট। চলুন এবার শুরু করি আমাদের তৃতীয় রাউন্ড, ছবি দেখে বলি। আচ্ছা, ছবি দেখে বলি। আমরা এখন ছবি দেখবো আর ওরা আইডেন্টিফাই করবে। ভুল আইডেন্টিফাই হলে অপরপক্ষ বোনাসের সুযোগ নিয়ে যাবে। আপনি ভাইয়া আমিও উপস্থাপনা করতে পারি? শিওর করেন। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান এখনই শুরু হচ্ছে। যারা বসে আছেন তারা দাঁড়াইয়া যান, যারা দাঁড়াই আছেন তারা বসে পড়েন। কেন? কারণ আমাদের অনুষ্ঠানের শুরুতেই একজন অতিথি আসবেন যিনি গান গাইতে, সেই গানের মানে গানের খাতা, গানের হারমোনিয়াম, গানের ওই প্যান্ডেল, গানের মানে উনি যে পরে আসছে তার স্যান্ডেল, সবকিছুই ওনার বাবার লেখা, বাবার সুর, বাবার শিল্পী, বাবার সব বাবার। হ্যাঁ, গানের প্যান্ডেল স্যান্ডেল সবই হবে। আচ্ছা, এবারে আসুন শুরুতেই তার গান শুনি। হ্যাঁ, এবার উনি গান গাচ্ছেন। দর্শক, আমার গানটি মনে রেখো, মনে রেখো, মনে রেখো, মনে রেখো, মনে রেখো। গান গাইতে গাইতে কান্না শুরু করে দিল। জি, মানে ওর গানটি মনে রাখার জন্য উনি অনুরোধ করছেন। দর্শক চারিদিক থেকে বলছে আপনি উঠুন, দয়া করে ফুটুন। তারপর উনি উঠে ফুটে চলে গেলেন। উদ্ধার পাওয়া গেল, উদ্ধার পাওয়া গেল। আমি কিন্তু ভালো শিল্পী ভাইয়া। হ্যাঁ, আপনি অবশ্যই, আপনি ভালো শিল্পী, ভালো কবি, ভালো আঁকিয়ে, আমি ভালো লেখকও বটে। লেখকও। জি জি। এবারে বইমেলা আমি 3খানা বই লিখেছি। 3খানা বইয়ের নাম কি? না, আমি নগদে বই লিখতে পারি। এই বর্ষায় আমি বই লিখে ফেলতে পারি। তাই নাকি? জি। হ্যাঁ, আমরা এখন দেখবো আপনি ইনস্ট্যান্টলি বই লেখেন কিভাবে। জি ভাই, পৃথিবীতে একমাত্র ইনস্ট্যান্ট লেখক আমি। দু একটা বাক্য তো লিখাই যায়, কিন্তু বই লিখে বইটা লিখে ফেলতে পারি। আচ্ছা আচ্ছা, দেখুন দেখি। জি প্লিজ, কয় সেকেন্ড সময় দিবেন আমাকে? অনলি 3 সেকেন্ড। জি জি। বই লিখছে, বই। জি, এই দেখুন লেখা। আমাদের দর্শক, এই যে দেখুন, আমি পুরো একটি বই লিখে ফেলেছি। দর্শক, ইনি আসলেই বই লিখতে পারেন কয়েক মুহূর্তের মধ্যে। জি জি, এরকম লেখক পৃথিবীতে আর নেই। বলো, লেখা ঠিক আছে না? অনেক সুন্দর। আমি কি লিখেছি? বই। আমি কি লিখেছি? বই। দেখলাম আমাদের প্রতিভাধর ছোট্ট বন্ধুদের মধ্যে আপনি আরেক প্রতিভা। কোন দিকে প্রতিভা নাই আপনার, আমি সেটাই খুঁজে পাচ্ছি না। সব দিকে নলেজ অফ ডিপ ফ্রেজ। নলেজ অফ ডিপ ফ্রেজ। ওদেরকে বলছিলাম ওরা আছে ডেপ অফ ইনফরমেশন, আপনি হচ্ছে নলেজ অফ ডিপ ফ্রেজ। জি জি, ইন্টারেস্টিং। দর্শক, চমৎকার একটা সময় কাটালাম এই ঈদ আনন্দের ঈদ আড্ডায় খুদে জিনিয়াসদের সঙ্গে। সময়টা বেশ ভালো কাটলো। তাদের কাছ থেকে আমরা কবিতা, গল্প শুনলাম, তেলাওয়াত শুনলাম। সবাই চমৎকার করেছে এবং তারা তার প্রমাণ করেছে তারা তাদের যে বইয়ের গণ্ডি, এর বাইরেও তারা তাদের গণ্ডিকে অনেক দিকে প্রসারিত করেছে। এভাবেই আমাদের দেশের ভবিষ্যৎ প্রজন্ম এগিয়ে যাবে। তোমাদের প্রতি শুভেচ্ছা থাকলো। এখানে আসার জন্য তোমাদেরকে মোবারকবাদ।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমরা ঈদ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেব। যারা আমার চেয়ে কম ভাগ্যবান, নিজের ভাগ্যটা তাদের মধ্যে ভাগাভাগি করে নেওয়ার মধ্যে আসলে ঈদের প্রকৃত আনন্দ। আসুন আমরা সবাই সেই দিকে নজর দিই এবং বিগত রমজানে আমরা যে শিক্ষা অর্জন করেছি সংযম সাধনের মাধ্যমে, সেই শিক্ষাটা সারা বছর আমাদের জীবনে জারি রাখি। মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দর্শক, আপনাদেরকেও ভালো রাখুন, সুস্থ রাখুন। চলুন আমাদের জাতীয় কবি কাজী নজরুলের সেই বিখ্যাত গানটি গাইতে গাইতে আমরা বিদায় নিই। কে শুরু করবে? আপনি শুরু করেন, প্রতিভাধর শিল্পী। না, আবারও সেই বিপদে ফেললেন। মানে আমি এত ভালো শিল্পী যে একবার স্টেজে 500 টাকা দিয়ে আমাকে হায়ার করে নিয়ে গেছিল গান গাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা। তারপরে গান যেই শুরু করেছি কিছুক্ষণের মধ্যে সবাই এসে আরো 500 টাকা দিয়ে বলছে ভাই গানটা শেষ করেন। ও দারুণ! আপনি তো তাহলে শিল্পীর আগমনেও মানে সম্মানী পান, বিদায়ের সময় সম্মানী পান। ওকে, ঠিক আছে, আপনি শুরু করুন তাহলে। ও মন রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাকিদ। ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি